আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি সময়মতো সাবধান সমাধান হয়ে যাবে। আই হোপ তারা যে ইস্যুতে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত, আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এটা অ্যাপিল বিভাগে আছে। এখন আমি তো সাব জুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয়, এটা এখন আদালতের ইখতিয়ার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বসাবসির চেয়ে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তো বসাবসিটা কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সময় মতো সমাধান। আন্দোলনে ব্যর্থ বিএনপি ও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না পরজীবী আন্দোলনকে, আজকে তারা পরজীবী আন্দোলন করছে, এটাকে তাই বলতে হবে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাইছে। তো তারা স্বপ্ন দেখছে, তো দিদার স্বপ্ন। যারা মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির কথা বলে তাদের উদ্দেশ্যে আমরা জবাব দিয়েছি। 3 পিস প্রকল্প, মেঘনা, গোমতী, কাশ্মীর, এখানে আমরা 1100 কোটি টাকা সেভ করেছি মেগা প্রজেক্ট। পদ্মা সেতুতে আমরা 1835 কোটি টাকা সেভ করেছি মেগা প্রকল্প। মেগা প্রকল্পে নাকি দুর্নীতি হয়, মেগা দুর্নীতি অপোজিশন বলে, আর সেটা আপনারা বাধ্য হেডিং করেন। কিন্তু আমি আপনাদেরকে এখানে হিসাবটা দিয়ে সত্যিকারের আমি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা পদ্মা সেতুর সমাপনী উৎসবেও বলেছিলাম এই বিষয়টা। ইট অলসো হ্যাপেন্স ইন বাংলাদেশ। এখানে দুর্নীতি হয় না, সাশ্রয় হয়। মেগা দুর্নীতি নয়, এখানে মেগা সাশ্রয়, সেটা 3 ব্রিজে এবং সর্বশেষ পদ্মা সেতুতে। নিজেদেরকে ঋণ পরিশোধ করছে, আপনি জানেন কোনটা? প্রত্যেক 3 মাস পরপরই আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে অফিসিয়ালি আমরা এই ঋণ ফেরত দিচ্ছি সরকারকে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ঋণ নিয়েছি, সে অর্থ মন্ত্রণালয়কে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো যেভাবে পদ্মা সেতুতে টোল আদায় হচ্ছে, এটা আমি তো মনে করি যে 25 বছর লাগবে না, 18 থেকে 20 বছরের মধ্যে আমরা পরিশোধ করতে পারবো।